শিকাগোর বলিংব্রুক গলফ ক্লাবে শুরু হয়েছে জমজমাট লিভ গলফ টুর্নামেন্ট। প্রথম রাউন্ডে চমক দেখাতে পারেনি কেউই। শীর্ষস্থান দখল করে নিয়েছেন সাবেক 2 মাস্টার্স চ্যাম্পিয়ন ডাস্টিন জনসন এবং স্পেনের সার্জিও গার্সিয়া। তবে গরম ও দমকা হওয়ার মধ্যে দ্বিতীয় রাউন্ডে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তাদের। এই রাউন্ডে চমকের অপেক্ষায় আছেন জুনিয়ররাও। আকাশুজ্জামানের রিপোর্ট। শিকাগোর আবহাওয়া এবার পক্ষে আসেনি গলফারদের। যেমন গরম তেমনি দমকা হাওয়া। তবে থেমে থাকেনি খেলা। নিজেদের অভিজ্ঞতা জানান দিয়েছেন সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রতিযোগিতার শুরুতেই উত্তেজনা ছড়িয়েছে লিডার বোর্ডে। 4 আন্ডার 67 স্কোর করে যৌথভাবে লিগে রয়েছেন ফায়ারবল জিসি এর ক্যাপ্টেন সার্জিও গার্সিয়া এবং 4 অ্যাসেসের ক্যাপ্টেন ডাস্টিন জনসন। 17 নম্বর হোল থেকে দিনে শুরু করেন সার্জিও গার্সিয়া। টানা 4টি বাজি করে এক পর্যায়ে পৌঁছে যান 6 আন্ডারে। তবে 17 ও 18 নম্বর হলে পরপর বগি করে একক লিড হারাতে হয় তাকে। কঠিন সময় কাটিয়ে ফিরে এসেছেন ডাস্টিন জনসন। আগের টুর্নামেন্টের তলানিতে থাকা এই গলফার তার ভাই এবং ক্যাডি অস্টিনকে পাশে পেয়ে ফিরেছেন দারুণ ফর্মে। যদিও শেষ হলে বগি না হলে তার স্কোর আরও ভালো হতে পারত। তিনিও দিনের শুরুটা করেন 17 নম্বর হোল থেকে। শুরুতে 2টি বগি খেলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে স্কোর করেন 4 আন্ডার 67। তাদের এক শট পেছনে রয়েছেন 6 জন নামকরা গলফার: ফিল মিকেলসন, ব্রুকস কোয়েপ্তা, ব্রাইসন ডিচাম্বো, জন রাহম, টাইরেল হ্যাটন এবং জিন বার্মেস্টার। মিকেলসন টানা 4টি বাজি করলেও শেষ 2টি হলে বগি করে পিছিয়ে পড়েন। তবে দলীয় স্কোরে এখনও এগিয়ে স্ট্রিঙ্গার জিসি। তাদের এক শট পেছনে রয়েছেন গার্সিয়ার নেতৃত্বাধীন ফায়ারবল জিসি। আকাশুজ্জামান, 21 টেলিভিশন।